দক্ষ হাতের কাজ আর ধৈর্য দিয়ে মানুষের ছবি, লোগো সহ আরও অনেক কিছু ফুটিয়ে তোলা হচ্ছে শুধুমাত্র সুতা দিয়ে। একটি কাঠের বোর্ডে পেরেকের সাথে সুতার বন্ধনে নিমিষেই তৈরি হচ্ছে অসাধারণ সব ছবি। বলছি তরুণ উদ্যোক্তা শিফাতের কথা। নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে একটা সময় নিজে নিজেই সুতা দিয়ে আঁকা শুরু করেন। বর্তমানে সফলভাবে সুতা দিয়ে মানুষের ছবি, প্রাণীর ছবি, নাম, মোবাইল নাম্বার ইত্যাদি আঁকতে পারদর্শী তিনি। রংপুর নগরীর আমাশু আগরপাড়া কুকুল গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহ আলম হোসেনের বড় ছেলে শিফাত রহমানের উদ্যোক্তা হওয়ার গল্পটা যেন ভিন্ন রকম। তিনি 2016 সালে আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। 2021 সালে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেন। করোনাকালীন সময়ে অনলাইনে নানা ধরনের কাজের সন্ধান করেন, কিন্তু কোথাও কাজ না পেয়ে উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা শুরু করেন। প্রতিনিয়ত ফেসবুক ও ইউটিউবে নানা ধরনের উদ্যোক্তা হওয়ার ভিডিও দেখতে শুরু করেন তিনি। এরপর শুরু হয় তার উদ্যোক্তা হওয়ার যাত্রা। এগুলো আমি অনেক আগে থেকে দেখতাম, পরে একটা ভিডিও যখন দেখতাম তখন বারবার ওই ধরনের ভিডিও আসতো। তারপরে আমি এটা রিসার্চ করি যেটার কোন জায়গা থেকে কাজ করায়, পর দেখি যে ইন্ডিয়ার মধ্যে অনেক কোর্স আছে বড় বড়। হ্যাঁ, তো আমি কোর্স করি নাই, কিন্তু ওদের কোনো এক বড় ভাইয়ের হেল্পে আমি এই কাজগুলো স্টার্ট করি। তো প্রথমের দিকে কোয়ালিটি খুব ভালো আসতেছিল না, ধীরে ধীরে আসে। তারপর আমি ফেসবুকে একটা পেজ খুলি, যখন কোয়ালিটিটা অনেক একুরেট আসে তখনই আমি পেজটা ওপেন করি। কাজ করতাম আমি অনেক আগে থেকেই। তারপর ওপেন করার পর খুব একটা অর্ডার আসতেছিল না, আমি তখন আমার নিজের ছবি বানাই, একটা ভিডিও আপলোড দিই। তো সেই ছবিটা আমি একটা দোকানে বাধাই করতে দিই, ফ্রেমের দোকানে। তো ওখানে একটা বগুড়ার এক বড় ভাই আসে, এসে দেখার পরে উনি ওটা দেখে আমার ওই ফ্রেমের দোকান থেকে আমার নাম্বারটা নেওয়ার পর আমাকে ফোন দেয়। তো বলছে, ভাই এটা বাংলাদেশে কি ওপেন করছে, তো অনেক ভালো কাজ, আমাকে একটা করাই দিতেন। পরে আমি ওনাকে করাই দেওয়ার পর উনি খুবই প্রশংসা করে, তখন আমার সাহসটা আরও বাইরে যায়। তখন আমি আবার ফেসবুকে কন্টিনিউ চালাই, আর ধীরে ধীরে আমার এই পেজটা এখন পর্যন্ত ভালো চলতেছে আর কি। অর্ডার আসে, প্রতিনিয়ত কাজ করি। নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন প্রতিটা মুহূর্তে তার, আর এই স্বপ্ন থেকেই তিনি এখন রংপুরের স্বপ্নবাজ সুতা আর্টিস্ট। শিফাত তার কাজকর্ম প্রচারের জন্য ফেসবুকে বিডি স্টিং আর্ট নামে একটি পেজ খুলেছেন। শুরুতেই লসে প্রোডাক্ট বিক্রি করলেও বর্তমানে বেশ সফল এই উদ্যোক্তা। আগে থেকে ছিল যে আমি চাকরি টাকরি করবো না, ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনা আমার ছোটোবেলা থেকে ছিল যে আমি কোনো না কোনো কিছু করবো, উদ্যোক্তা করবো, যাতে আমি ফ্রি থাকতে পারি আর কি, এক কথায়। এখন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার অনেক ঋণ ছিল, এগুলো পরিশোধ হয়েছে, ঠিক আছে। এখন ফ্যামিলিও ভালো চলতেছে, আর 3-4 জন কাজ করতেছে এখানে। আরও সামনে যদি লোক প্রয়োজন হয় আরও নিব। অনলাইনে 4-5 জন নিয়োগ দেওয়া আছে। তো বিভিন্ন গিফটের জন্য নেয় অনেকে, বাচ্চাদের কাজের জন্য বাচ্চাদের ছবি তৈরি করে নেয় তারা, তাদের বাবা মা। তারপর বিয়েবাড়ি, জন্মদিন, বিভিন্ন অনুষ্ঠানে এগুলো গিফট করে। তারপর অনেকে বিদেশে পাঠাই দেয়, আমার কাছ থেকে নিয়ে বিদেশে পাঠাই দেয়, সৌদি আরব, আমেরিকা, বিভিন্ন জায়গায় গেছে আমার প্রোডাক্ট। তো সুতাটায় প্যাচ দিয়ে যেখানে আপনার চোখ সেখানে বেশি করে যাচ্ছে, যেখানে ঠোঁট সেখানে হালকা যাচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে এই ছবিটা তৈরি হচ্ছে। শিফাতের কর্মদক্ষতা আর পরিশ্রমে করা এই ব্যবসায় সহযোগিতা করেন তার পরিবারও। ছেলের সফলতায় গর্বিত শিফাতের মা। এইগুলো ব্যবসা করে ওই ঋণ সব মুক্ত হয়ে গেছে। এখন ওর চিন্তাধারা মানে আমার চিন্তাধারা, বাড়ির সবারই চিন্তাধারা থাকি যেত। এখন মনে করেন যে ওর কোনো টেনশন নেই, চিন্তা নেই, যা দিব্যিছে ফ্যামিলি চলতেছে, ও চলতেছে, আমাদের কিস্তি ঋণ সব চলতেছে, আর কোনো ঝামেলা নেই। এই দেখে আমার খুব শান্তি লাগে এবং ভালো লাগে। গত 5 মাস আগে এই কাজ শুরু করে উদ্যোক্তা শিফাত রহমান। প্রতি মাসে আয় করছেন 30 থেকে 40 হাজার টাকা। বর্তমানে 4 থেকে 5 জনের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন তিনি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।